সামনেই ২১শে জুলাই। যে ২১শে জুলাই কলকাতার বুকে শহীদ হয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী। এবার সেই ২১শে জুলাই বিশাল আকারে পালন করবেন কংগ্রেস কর্মীরা। ২১শে জুলাই উপলক্ষে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা নেত্রী মেঘনা মান্না, গোপা মুখার্জি, শেহনাজ, ব্লকের সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস, ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, কংগ্রেস নেতা জাহাঙ্গীর আলী, ধর্মেন্দ্র শর্মা, ফিরোজ শেখ, সুলতানা বিবি, শঙ্কর সৌ, শেখ বাবুল, শফিকুল রহমান এবং অন্যান্য নেতৃত্বরা। এদিন সভামঞ্চ থেকে আমলাজোড়া অঞ্চলের বিজেপির 2 সমর্থক এবং কাকসা অঞ্চলের প্রায় 50 জন তৃণমূল সমর্থক জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত ধরে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। প্রসঙ্গত, নির্বাচনের পর এর আগেও বিভিন্ন দল থেকে বহু মানুষ কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার ফের কংগ্রেসে যোগদান করায় কাঁকসা ব্লকে আরও শক্তিশালী হলো কংগ্রেস, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন, যারা বিজেপি থেকে এসেছে তারা বুঝে গেছে বিজেপি সাধারণ মানুষের পাশে থাকার কোনো দল নয়, তাই তারা কংগ্রেসের হাত শক্ত করতে কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে বাংলায় এখন তৃণমূলের প্রতীক কার হবে সেই নিয়ে দ্বন্দ্ব চলছে। পাশাপাশি 15 বছর ধরে কংগ্রেসের শহীদ দিবসকে তৃণমূল হাইজ্যাক করেছিল। এবার তৃণমূলের পক্ষ থেকে আর কোনো শহীদ দিবস হচ্ছে না, তাই রাজ্যে এবার কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত শহীদ দিবস বিশাল আকারে অনুষ্ঠিত হবে। সারা রাজ্যের মানুষ কলকাতায় শহীদ দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। সেই শহীদ দিবসের অনুষ্ঠানে যাতে মানুষ যোগদান করে সেই আবেদন নিয়েই তাদের এই সভা। আমাদের আজকের প্রচার সভা এখানেই সমাপ্ত হলো। আপনারা জানেন ২১শে জুলাই এবার কংগ্রেস দীর্ঘদিন পর শহীদ মিনার চলোর ডাক দিয়েছে। এই শহীদ মিনার চলো অভিযানকে সফল করার জন্য গোটা জেলা জুড়ে আমাদের প্রচার অভিযান চলছে। আজকেও কাঁকসা বাজারের মধ্যে আমাদের এই সভা ছিল এবং সেই সভাতে বিজেপি এবং তৃণমূল থেকে এবং আমাদেরও কিছু লোক যারা ভুল ভ্রান্তির জন্য অন্য দলে চলে গেছিল, এরকম বহু মানুষ আজকে আবার কংগ্রেসে ফিরে এসছে এবং এটা জানেন গোটা জেলা জুড়েই চলছে। আজকেও তারা কংগ্রেসের ছাতার তলায় এসে কংগ্রেসের নীতি, কংগ্রেসের আদর্শ, কংগ্রেসের ধর্ম নিরপেক্ষতা এবং সংবিধান লড়াই রাহুল গান্ধী যে সংবিধান রক্ষার লড়াই, সেই লড়াইয়ে তারা সামিল হওয়ার জন্য আজকে কংগ্রেসের ঝান্ডা তলে এসেছে। কলকাতাতে দেখা যাচ্ছে ২১ জুলাই নিয়ে তৃণমূলের ভালো তৃণমূল আর ক্ষমতাপন্থী তৃণমূল এই নিয়ে লড়াই চলছে। এর মাঝে কংগ্রেস এবারে ২১ জুলাই পালন করে। দেখুন, ওরা লড়াই করতেই ব্যস্ত থাকবেন, কারণ ওরা কখন কাকে নিয়ে কি করবেন নিজে বুঝে পাচ্ছেন না। দিদিমণি কংগ্রেসকে শূন্য করতে গিয়ে নিজে মহাশূন্যে পরিণত হয়েছে, আর কংগ্রেস তার হিত গৌরব আস্তে আস্তে ফিরে পাচ্ছে এবং আগামী ২১ তারিখ কলকাতার রাজপথ কংগ্রেসীরা দখল করে দেখিয়ে দেবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না, তাদের কোনোভাবে ঠান্ডা করা যায় না। ভারতীয় জাতীয় কংগ্রেস আবার পুনর্মহিমায় আগামী ২১শে জুলাই থেকে কংগ্রেসের নতুন করে যাত্রা শুরু করবে। কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা খুবই জঘন্য ব্যাপার হয়ে গেছে। আজকে কর্মসংস্থান ঠিক নেই, ঠিক আছে, দেশে আইন শৃঙ্খলাটা ঠিক রাখতে হবে। আমরা রাহুল গান্ধী ডাকে এসেছি, ঠিক আছে, এই জন্যই জয়েন করেছি। বিজেপির উপর কি সরকার ভরসা পাচ্ছেন না? ভরসা পাচ্ছি বলতে দেখুন, শিক্ষা ব্যবস্থা চরম মাথায় চলে গেছে, ঠিক আছে। ছেলেরা বেকারত্ব, পড়াশোনা, আজকে নিটের রেজাল্ট দেখলেন তো কি অবস্থা। আজকে ছেলেরা কোথায় যাবে কর্মসংস্থানের জন্য? মানুষ আজকে দৌড়ছে, পলায়ন করছে, দেখছেন বাইরে যাচ্ছে সব এখান থেকে। তার জন্য এসছি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কংগ্রেসের কাছে কি আশা রাখছেন? আশা রাখছি যাতে দেশে যেমন আইন শৃঙ্খলা ঠিক থাকে, ছেলেদের বেকারত্ব চাকরি হয়, যে ছেলেরা পড়াশোনা করছে আজকে নিটে পরীক্ষায় যারা বসেছে আজকে তাদের আজকে পেপার লিক হচ্ছে, তারা যেমন ভালো একটা জায়গা পায়, শিক্ষার হারটা বেড়ে যায়, ঠিক আছে, কর্মসংস্থান বাড়ে, কলকারখানা বাড়ে, ছেলেরা পলায়ন থেকে বেঁচে থাকে। আপনার নাম? মিঠু মোল্লা। কোথায় বাড়ি? আমার বৈরাগপুর গৃহস্থ করা। আজকে কংগ্রেসে যোগদান করার কারণ হচ্ছে একটাই, যে আমি যখন রাজনীতি সম্বন্ধে যখন বুঝতাম না, আমি আমার দাদার মারফতে আমি বিজেপি পার্টিতে গিয়েছিলাম। ঠিক আছে, বিজেপি পার্টিতে যাওয়ার পর বিজেপি পার্টি যেভাবে পার্টিতে এলো, তারপর দেখা গেল যে ওরা গ্রামের লোকের সাথে যেভাবে অত্যাচার করছে, ওই বিরোধিতা করতে গিয়ে আমাকে বলছে যে তোমাকে এইভাবে পার্টিতে থাকার দরকার নেই। আমি শুধু একটা জিনিস চাইছিলাম, মানুষকে শান্তিভাবে রাখো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। ওরা সেই জিনিসটা না রাখতে চাইছে, না ওরা বুঝতে চাইছে। সের জন্য আমাকে বললো তুমি তোমার পথ দেখে নাও। আমি বুঝতে পারলাম যে জনতাকে আমার ভালো রাখার জন্য আমাকে এই পার্টিতে বাঁচতে হবে। আমি তাই এই পার্টিটা বেছে নিয়েছি। আমার এটা ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি, আমার রক্তের পার্টি। কি নাম? আমার নাম সঞ্জয় গৌড়, কোথায় বাড়ি? আমরা যেন 50-এর অধিক আমলাজোড়া অঞ্চলের বিজেপির কার্যকর্তা এবং আমাদের কাকসার তৃণমূল কার্যকর্তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা
আমাদের মাননীয় দেবের সকলের হাত থেকে তুলে নেবে। কেন? বর্তমানে মানুষ বুঝতে পারছে বিজেপি যে একটা সম্প্রদায় হিংসার বাতাবরণ তৈরি করেছে, তাতে দেশে শান্তি ফিরে আসতে পারে না। বেকার ছেলে চাকরি পাচ্ছে না, বা মানুষের মধ্যে একটা ভেদাভেদের উন্নয়ন চলছে, চারিদিকে একটা বিশৃঙ্খলা রাজনীতি শুরু হয়েছে, একটা নোংরা ডিম ছোড়া রাজনীতি। মানুষের তাদের মানবিকতা, বিজেপির মানবিকতার পরিচয় দিচ্ছে, তারা যে কি মানসিকতা নিয়ে রাজনীতি করছে তার পরিচয় দিচ্ছে। এতে ঘৃণা সাধারণ মানুষ, যারা বিজেপির কার্যকর্তা, যারা সত্যিকারের বুদ্ধিজীবী মানুষ, তারা বুঝতে পারছে। তাই তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে হাত শক্ত করার জন্য জাতীয় কংগ্রেসে যোগদান করছে। এবারে 21 জুলাইটা কতটা গুরুত্বপূর্ণ? এবারের 21শে জুলাই কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রমাণ করে দিবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থান সুদৃঢ়, এবং আগামী দিনে বাংলায় তথা সারা দেশে ভারতীয় জাতীয় কংগ্রেস আসছে, এটা 21শে জুলাই প্রমাণ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম পুরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেস সভাপতি। কংগ্রেস